সমস্ত সব কিছু আল্লাহর নখদর্পণে। সুতরাং মহান আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের হেফাজতের জন্য আমি আল্লাহ ক্যামেরা বসিয়ে রেখেছি, আর আমার ক্যামেরা কোনোদিন অফ হবে না, অটোমেটিক অন হয়ে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় বড় দোকানে চলে যান, শপিং মলে চলে যান, আপনার বিমান বন্দরে চলে যান, রেলওয়ে স্টেশনে চলে যান, গিয়ে দেখবেন সেখানে সব জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা বসানো আছে। কোন কোন জায়গায় লেখাও আছে আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরার অধীনে আছেন। সুতরাং আপনি যদি চুরি করতে চান, আপনার ব্রেন অন্তত ওই ক্যামেরার দিকে যদি পড়ে, আপনার ভয়ে ওই চুরি করার চিন্তা কিন্তু আর মাথায় আসবে না। কারণ আপনাকে ক্যামেরা কিন্তু বন্দী রেখেছে, মানুষ না থাকলেও ক্যামেরায় আপনি উঠে যাচ্ছেন। দেখার পরে চুরি করার চিন্তা থাকবে না, ক্রাইম করার চিন্তা মাথার মধ্যে থাকবে না। এমনি করে কোনো অপরাধ করতে গেলে 5 বার আপনি ভাববেন, 100 বার ভাববেন যে এখানে যদি কোনো অন্যায়ের সঙ্গে আমি যুক্ত হয়ে যাই, না জানি ক্যামেরায় আমার ফটোটা উঠে যাবে, আর আমাকে শনাক্ত করতে বেশিক্ষণ সময় লাগবে না, আমি ধরা খেয়ে যাব, ধরা পড়ে যাব, আর আমি সাজার হকদার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের মাথা যে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন অন্ধকার পেটের ভিতরে বান্দা তোমার ওই ছোট্ট ব্রেন দিলাম, যে ব্রেন দিয়ে তুমি আজকে মিসাইল বানাও, যে ব্রেন দিয়ে তুমি কম্পিউটার বানাও, যে ব্রেন দিয়ে তুমি আজকে মোবাইল বানাও, যে ব্রেন দিয়ে তুমি এমনি করে এরোপ্লেন বানাও, যে ব্রেন দিয়ে তুমি আজকে বিরাট হাওয়াই জাহাজ এমনি করে রকেট তৈরি করছো, স্যাটেলাইট বানাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার ক্যামেরা অটোমেটিক আসমানে বসানো আছে, আমার ক্যামেরার ফোকাসটা এমন বান্দা তোমরা অবাক হয়ে যাবে। দুনিয়ার ক্যামেরা খারাপ হতে পারে, কানেকশন নেই, টাওয়ার নেই, কথা অনেক সময় হয় না, ফটো অনেক সময় উঠছে তো ওঠে না, রেকর্ড হচ্ছে তো হয় না, অনেক সময় ক্যামেরা খারাপ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার এমন একটা ক্যামেরা বসানো, যে ক্যামেরার পাওয়ার এমন কোনোদিন খারাপ হওয়ার কোনো গল্পই নাই, খারাপ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই ক্যামেরাটা এমন একখান ক্যামেরা, যে ক্যামেরার কোনোদিন টাওয়ারের প্রবলেম হয় না, টাওয়ারের কোনো সমস্যা কোনোদিন দেখা দেয় না, কোনো রকম কোনো সমস্যা হয় না। এই ক্যামেরা আমি আল্লাহ আমার বান্দাদের হেফাজতের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্যামেরার বন্দোবস্ত করেছেন। একটাবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ক্যামেরার ক্ষমতা কেমন একটু শোনেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কি মনে করো তোমাদের রব তোমাদেরকে দেখছে না? এটা কি তোমাদের ধারণা নাকি? মহান আল্লাহ বলছেন, বান্দা যেখানেই থাকো, যে প্রান্তেই থাকো, চাই বিরাট আকাশে তুমি তোমার বিল্ডিং বানাও, রকেটের উপরে উঠে চলে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল উপরে তুমি যদি ওঠো, আর সেখানে যদি তুমি তোমার বাসভবন বানাও, এমনি করে সমুদ্রের তলদেশে যদি গিয়ে তুমি তোমার বাসা বানাও, এমনি করে পাহাড়ের চূড়ায় যদি তোমার ঘর বানাও, মানুষের লোকালয়ের মাঝখান থেকে দূরে সরিয়ে গিয়ে যেখানে যে প্রান্তে তুমি তোমার বিল্ডিং বালাখানা বানাবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যে প্রান্তে যাও, যেখানেই যাও, আমার ক্যামেরার ফোকাস কিন্তু সেখানে শুধু নয়, তুমি যে জায়গায় মনে করবে নিজের থেকে এই জায়গায় গেলে আমি সেফটি পাবো, এটাই হচ্ছে গোপন। এখানে কোনো ক্যামেরা আমাকে স্পর্শ করবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ আমার ক্যামেরা, আমার নজর, আমার ক্ষমতা, আমার দৃষ্টি তোমার সঙ্গেই আছে। তুমি যেখানেই থাকো না কেন আমার ক্যামেরা তোমার পিছু পিছু তোমাকে ধাওয়া করছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ক্যামেরা যদি আমার আপনার পিছনে ধাওয়া করে, সব সময় যদি ক্যামেরা আমাকে বন্দী রাখে, আপনি গুনাহ করার আগে যদি আপনার ব্রেনে মাথায় যদি চিন্তা একবার চলে আসে যে আমাকে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার রব তো আমাকে দেখছেন, এই চিন্তাটা যখন আমার আপনার মাথায় একটাবার চলে আসবে, তখন গুনাহ করার আগে, লোকের জমির আলে বাড়ি মারার আগে একটাবার মনে যদি আপনার চিন্তা চলে আসে, এরে এখানে তো আমি একটা কোদাল মারছি বটে, কিন্তু এখানে কেউ থাক আর না থাক আমার আল্লাহ তো আমাকে দেখছে, সুতরাং আমার কোদালটা আরো এক ধাপ পিছিয়ে আমি মারলে আমার আল্লাহ এটাও দেখছেন, আগিয়ে মারলে ওটাও দেখবেন। বান্দা তুমি ভেজাল মালের ব্যবসা করো, এটাও আল্লাহ দেখে, এমনি করে মানুষকে ঠকাও, এটাও আল্লাহ দেখেন। আমি আপনি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এ টু জেড জাগতিক সব যন্ত্র যত ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চিন্তা চেতনার মধ্যে যদি আমি আল্লাহ তোমার সঙ্গে থেকে যাই, আর তোমার মাথার মধ্যে যদি একটাবার এই জিনিসটা ঢুকে যায় যে আমি গুনাহ করার আগে আমাকে কেউ দেখুক চাই না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন। আচ্ছা কি মনে হয় রাত দুটোর সময় যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, মনে হয় তখন তো আল্লাহ ঘুমিয়ে পড়ে? নাউজুবিল্লাহ, তখন কি আল্লাহ দেখবেন না? দেখবেন না। ভোর 4টের সময় যদি উঠে আপনি গুনার কাজে লিপ্ত হন, তখনও আল্লাহ ঘুমায় না? ঘুমায় না। মহান আল্লাহ বলেন বান্দারে আমার ব্যাপারে জানার আগে একটু শুনে নাও, কোরআনে কারীমের যেইটাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো ক্ষমতার অধিকারী কেউ নাই, কোনো বাদশা নাই, কোনো রাজা নাই, কোনো রকম ত্রাণকর্তা রক্ষাকারী কেউ নাই, যিনি চিরজীবন্ত এবং চিরজীবন্ত যিনি আছেন, ছিলেন এবং থাকবেন কিয়ামত পর্যন্ত, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে পরিচয় দিচ্ছেন আর বলছেন আমি এমন একজন সত্তা, আমার নিদ্রা তন্দ্রা ক্লান্তি বলে কোনো জিনিস কোনোদিন স্পর্শ করে না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আমার পরিচয় জানার যদি ইচ্ছা লাগে, শখ লাগে, শুনে রাখো, তুমি হয়তো মনে মনে ধারণা করবা যে আমি ভোর 4টের সময় এমন গুনাহ করব যে 4টের সময় আল্লাহ একটু ক্লান্ত হয়ে পড়ে, তখন আর বান্দার খবর রাখবে না। রাত 2:30টার সময় যদি আমি গুনাহে লিপ্ত হই, তখন আল্লাহ হয়তো খবর রাখবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার ক্লান্তি তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা তো দূরের কথা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হই না, ঘুম তো দূরের কথা। আমরা জুমার দিনে মসজিদে যাই, জুমার দিনে মসজিদে গিয়ে দেখবেন বহু মানুষের অবস্থা হয় মসজিদে গিয়ে ঘুমায়, বসে আছে, ঘুমিয়ে আছে, একবার এদিকে টাল মারে, একবার ওদিকে টাল মারে, হয় না? হয় না? চায়ের দোকানে বসে থাকবে সারাদিন, কোনো ঘুমের গল্প নাই, কিন্তু মসজিদে গেলে জুমার দিন 8 ঘন্টা থেকে 45 মিনিট বসে থাকলে এমন শান্তি বর্ষণ হয়, টেনশন মাথার থেকে নেমে যায়, আর আল্লাহর এমনি করে আল্লাহর দয়ার ঘুম, রহমতের ঘুম ওই মসজিদে গিয়ে বান্দারে ধরে। এইটাকে বলা হয় তন্দ্রা।
তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব। আল্লাহ বলছে আমার তো ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন আমি আল্লাহ হই না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমায় তো আমার আপনার কি অবস্থা হবে বলে মনে হচ্ছে? এই গোটা বিশ্ব জগৎ যার কুদরতি হাতের মুঠোয়, আর ঘুমিয়ে পড়লে আমার হাতে যদি মোবাইলটা থাকে, ঘুমিয়ে পড়লে আর থাকবে? মানুষের হাত পা সব অকেজ হয়ে যায়। ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক, মৌতের অর্ধেক হচ্ছে ঘুম। আর এই ঘুমটা যখন আমার আপনার এসে যায়, তখন দুনিয়ায় আছি কি নেই এটা বোঝা যায় না। ঘুম থেকে উঠলে তখন মনে হয় যে হ্যাঁ আমি একজন ব্যক্তি, আমার অমুক জায়গায় বাড়ি, এই সেই। কিন্তু যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার কোনো হুঁশ আছে নাই, কিচ্ছু খবর নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি ভোর 4টের সময় গোনা করো, রাত 2:30, বেলা 3টে, ভোর 2টো, এমনি করে যখন যে সময় যে প্রান্তে যেখানেই তুমি গিয়ে করো না কেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ তোমাকে ফলো রেখেছি এবং আমার ক্যামেরা তোমাকে ক্যাপচার করে আছে। আর আমার ক্যামেরা বলো অন হয়ে আছে, তোমার টোটাল ফটো সহ আমার ক্যামেরা কিন্তু রেকর্ড করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা মাথায় রাখতে বলেছিলাম, আল্লাহ দেখছেন, এটা মাথায় রাখেন। আজকে জলসার শেষ পর্যন্ত, বাড়ি গিয়ে মরণ পর্যন্ত যদি মাথায় রাখতে পারেন তো কাজ হবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে যদি আল্লাহ দেখা করান তো সেদিনে মনে হবে যে মাওলানা সাহেবের একটা কথা আমরা মাথায় রেখেছিলাম, যে আল্লাহ আমাকে দেখছেন। আরে আল্লাহ দেখলে তোর মদের বোতল তোর মুখের ঠোঁটের আগায় লাগবে না। আল্লাহ দেখলে হারাম তোর পেটের মধ্যে পৌঁছাবে না। আল্লাহ যদি দেখে, এই চিন্তা যদি তোর মাথায় আসে, বন্ধনের লাইনে তুই দাঁড়াবি না। আল্লাহ যদি তোর মাথার উপরে থাকে, আল্লাহ যদি তোকে দেখে, এমনি করে কোনো অন্যায় কাজে যাওয়ার আগে মনে মনে হবে যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন, সুতরাং হারাম উপার্জনে আমি কোনোদিন পা দেব না। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদ্রা তন্দ্রাচ্ছন্ন কোনোটাই আমি আল্লাহ আমার হয় না, ঘুম নিদ্রা ক্লান্তি কোনোটাই আমি অনুভব করি না। সুতরাং আমি আল্লাহ বান্দাকে এমন সুন্দর করে ফলো রেখেছি, বান্দা চাইলে তার A to Z সব একটা মেমোরির মধ্যে কিয়ামতের দিনে প্রত্যেকের হাতে হাতে আমি আল্লাহ ধরিয়ে দেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট চিপ, ছোট্ট একটা মেমোরি, ওর মধ্যে আপনি বিরাট বড় বড় অনেক কিছু আপনি রেকর্ড করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এইরকম চিপ আকারের একটা মেমোরি তোমাদের হাতে কিয়ামতের দিনে ধরিয়ে দেব, এবং সেটাকে বলা হবে খোলো। পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই নম্বরে আপনি যখন খুলবেন ওই মেমোরিটা আপনার ছোট্টবেলা থেকে শুরু করে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কবরের পেট পর্যন্ত টোটাল জীবনের লাইফ হিস্ট্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চিপের মধ্যে বন্দী করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সব কিছু কিন্তু বন্দী। হ্যাঁ, ঘুমায় না, আমার আল্লাহর ঘুম নাই। নবীদের মধ্যে একজন নবী ছিলেন হযরতে মুসা, নাম শুনেছেন তো? ওয়াজও শুনেছেন আপনারা। তো মুসা নবী বিরাট আবদার করতেন আল্লাহর কাছে, একের পর এক আবদার। আল্লাহ কখনো কখনো আল্লাহকে বলতেন, রব্বি আরিনি, আল্লাহ তোমার একটু দেখতে আমার বড় মন চাচ্ছে। আল্লাহ বলছেন, আমাকে দেখা এই দুনিয়ার ওই চোখে অসম্ভব, সম্ভব নয়, দেখে সহ্য করতে পারবে না। তোমার যে চোখের পাওয়ার, আমার আপনার চোখ দিয়ে সূর্যের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারবো? ঘন্টাখানিক? হ্যাঁ, চৈত্র মাসের রৌদ্রে সূর্যের দিকে কতক্ষণ তাকিয়ে থাকতে পারবে? আর সূর্যটা বানিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, এই সূর্যটা পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ, তাই না? এই যে পৃথিবীতে আমরা বাস করছি, জীবনে ভেবেছেন কোনোদিন?
ওই সূর্য যেটা মাথার উপরে সামান্য একটুখানি করে দেখায়, এই পৃথিবী মানে কি? পৃথিবী মানে এই ভূপৃষ্ঠেও স্থলভাগ জলভাগ সব নিয়ে গোটাটাই হচ্ছে একটা পৃথিবী। আমরা যেখানে আছি এই ড্যাঙাগুলো, বাংলায় বলি ড্যাঙা, আমেরিকা, জার্মান, জাপান, লন্ডন, মানে কুয়েত, সৌদি আরব সহ গোটা পৃথিবীতে যত রাষ্ট্র আছে আর যত বড় বড় সমুদ্র আছে, এই সমুদ্রের সংখ্যা হচ্ছে স্থলের থেকে সমুদ্র হচ্ছে আরো 3 গুণ। এ সব কিছু মিলিয়ে হচ্ছে পৃথিবী। আর এই একটা পৃথিবী মানে আমরা কোথায় আছি? 4 নম্বরে। শুধু আমাদের এমপি মরহুম হাজী শেখ নুরুল ইসলাম জি, ওনার এরিয়াটা কটা থানা নিয়ে? 9টা না 7টা? 7টা থানা নিয়ে। তো আমাদের মঠবাড়ি সন্দেশখালী, আপনাদের হিঙ্গলগঞ্জ একই জি। আমাদের এমপি হাজী নুরুল আর আপনাদের এমপি হাজী নুরুল, অত দূর আমার যাওয়ার দরকার নেই। তো এই এরিয়াটা আপনি লক্ষ্য করুন, পুরো পশ্চিম বাংলাটা এবারে ভাবুন, পুরো পশ্চিম বাংলায় যত রাজ্য আছে ভাবুন, আপনার এই পুরো ভারতবর্ষে যত রাজ্য আছে আপনি ভেবে দেখেন। এই রকম ভারতবর্ষ, তারপরে এশিয়া থেকে শুরু করে যত বিশ্ব জগৎ যেদিকে ছড়িয়ে আছে সবটাই নিয়ে একটা হচ্ছে পৃথিবী। আর এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ 13 গুণ না বলো, এইটা মানে একর, এর ডবল, মানে এর 1 গুণ বড় হলো, তার ডবল 2 গুণ। আর বিজ্ঞানীদের মত হচ্ছে গোটা পৃথিবী থেকে সূর্য যেটা আমাদের আলো দেয় এটা হচ্ছে 13 লক্ষ গুণ, 13,000ও না, 1300ও না, 13 লক্ষ গুণ। মানে পৃথিবী আছে সূর্যের কাছে বলে মনে হচ্ছে? পৃথিবী সূর্যের কাছে পৃথিবী কিচ্ছু মনে করে না যে পৃথিবী বলে একটা কিছু আছে। আরে যার থেকে 13 লক্ষ গুণ একজন বড়, সে কে ভাববে হিসাবের মধ্যে আসবে না। আর এই পৃথিবীর মধ্যে আমি আপনি হিসাব করেন, আমার আপনার চিহ্ন থাকবে বলে মনে হচ্ছে? যদি সূর্যের কাছে পৃথিবীর মূল্যটা 13 লক্ষ গুণের 1 গুণ হয়, তাহলে আমি আপনি সূর্যের কাছে কি রকম পজিশন রাখি বলে মনে হচ্ছে? আপনি আমি ক্যামেরায় ধরা পড়বো বলে মনে হচ্ছে না, কিন্তু আল্লাহ বলছেন তোকেও ক্যামেরায় বন্দি রেখেছে আমি আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ওয়াজ পাল্টে দেব না অন্য কথা বলবো জি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী, নবীর নাম হচ্ছে হযরতে মুসা। বারবার বিভিন্ন আবদার করতেন, একবার বলেই বসলেন যে আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ। আল্লাহ বলছেন লান তারানি, ও মুসা কি আবদার করেছো? তুমি আমাকে দেখবা মানে? আমি বোঝাতে চাচ্ছি সূর্যের আলোটা কতটা তীক্ষ্ণ, কতটা গতি সম্পন্ন। এখানে আমার আপনার চোখ দেখতে পারে না। বহু জিনিস এমন আছে যেটা আমরা তাকাতে পারি না যেদিকে। পানির নিচেই কি আছে আমার চোখ বলতে পারবে? আমার পিছনে কি আছে আমি বলতে পারবো না ঘুরলে? বলা যাবে? কখনো কখনো মনে হয় চোখও ফেল করে, ট্রেনে বসে থাকলে মনে হয় গাছপালা ছুটছে ট্রেন ছোটে না, মনে হয় না? হয় না? সবার ক্ষেত্রে এরকম হয় মাঝে মধ্যে, চোখও মাঝে মধ্যে হিসাব ভুল করে ফেলে। তো হযরত মুসা আল্লাহকে বললেন আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমার একটু বড় শখ, তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ বললেন মুসা তুমি যে আমাকে দেখবা বলছ, আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তারানি, ও আমার নবী মুসা শোনো, আমার তোমার চোখের পক্ষে আমি নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বিরাট নূর, বিরাট তাজাল্লি তোমার জন্য দেখা অসম্ভব, কখনো তুমি দেখতে পাবে না। কিন্তু হযরত মুসা ছিলেন না ছড় বান্দা, বারবার দাবি করেছেন আল্লাহর কাছে, আল্লাহ
আমাকে একটু দেখা কি দেওয়া যায় না? আল্লাহ বললেন মুসা দেখার যখন এতই তোমার ইচ্ছা আমি পূরণ করব, তবে ডাইরেক্ট তুমি আমাকে দেখতে পাবা না। তোমাকে একটা সলিউশন আমি আল্লাহ বলে দিচ্ছি, একটা সিস্টেম তোমাকে বলবো, ওই সিস্টেমে তুমি তাকিয়ে থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখা যাবে, নচেত তোমার পক্ষে আমার দেখা সম্ভব নয়। কি সিস্টেম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ও মুসা আমাকে দেখতে বলছো, শোনো আমার দেখা তোমার জন্য তো সম্ভব নয়, তবে যদি একান্ত দেখতে ইচ্ছাই তোমার হয় তাহলে তুমি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের দিকে তুমি তোমার দৃষ্টিটা নিক্ষেপ করে দেখো, তোমার দৃষ্টিটা পাহাড়ের দিকে ফেলো, তোমার চোখটা পাহাড়ের দিকে ঘোরাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ও মুসা শোনো, তোমার দৃষ্টিটা পাহাড়ের দিকে নিক্ষেপ করার পরে যদি পাহাড় নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবা, আর যদি পাহাড় নিজের জায়গায় স্থির না থাকে তাহলে মুসা তুমি ভেবে নিও তোমার চোখে, তোমার পক্ষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার যে নূর, আমি আল্লাহ, আমার অস্তিত্বটা তোমার চোখে দেখা অসম্ভব। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা রাজি হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন মুসা পাহাড়ের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করো, ফাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড় যদি তার নিজের জায়গায় স্থির থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবা। এইবারে আল্লাহ কি করলেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। ফালাম্মা তাজাল্লা, যখন আল্লাহ তাজাল্লি দিলেন, যখন আল্লাহর নূরানি তাজাল্লি যখন নিক্ষেপ করলেন কোথায়? আলাল জাবাল, পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন আল্লাহ নিজের তাজাল্লি নিক্ষেপ করলেন, জাআলাহু দাক্কা, আল্লাহর তাজাল্লি পাহাড়ে পড়ার সাথে সাথেই পাহাড় চূর্ণ বিচূর্ণ জ্বলে সারকার হয়ে একেবারে কালো হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দাউ দাউ করে পাহাড় জ্বলে উঠল, ধা ধা করে আগুন জ্বলতে লাগলো, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, আর দৃশ্য দেখছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলে দিলেন এই দৃশ্য দেখে আমার নবী মূসা বেহুশ হয়ে পাহাড়ের নিচে পড়ে গেলেন। একটাবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুঁশ ফিরে আসলাম। মুসারে আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমাকে দেখেছো নাকি? হযরত মুসা বললেন রব্বি আল্লাহ আনতাল গফুরুর রহিম, তোমার কাছে এমন আবদার করাই আমার ভুল হয়ে গেছে, কারণ আমার পক্ষে তোমার যে নূরানিয়াত, তোমার যে তাজাল্লি, তোমার যে নূরের যে জ্যোতি, এই জ্যোতি আমি নবী মুসা আমার চোখের পক্ষে ধরা সম্ভব নয়, ক্যাপচার করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ তোমাকে দেখা এই দুনিয়ার চর্ম চোখে আমি মুসা আমার জন্য সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। এই মুসা একবার দাবি করে বসলো, আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দাবি করে বসলেন আল্লাহর কাছে, আল্লাহ এত বিরাট বিশ্ব তুমি পরিচালনা করো, যে বিশ্ব চন্দ্র ঠিকঠাক সময়ে দেয়, সূর্য ঠিকঠাক সময়ে ওঠে, এমনি করে চন্দ্র যে আলো দেয়, সূর্য আলো দেয়, নদ নদী তার নিজ নিজ গতিতে তারা চলমান হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ এত বিশ্ব নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার কি কোনোদিন বিশ্রাম, তন্দ্রা, নিদ্রার কোনো সময় আসে না? যেটা আমি বলবো বলে এত দূর পর্যন্ত আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা
নিদ্রা তন্দ্রার কথা শুনতে যাও, আমার ক্লান্তি বোধ হয় না, এটা তো আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। কিন্তু হযরতে মূসা মনে মনে যেন কিরকম একটা ভাব, যে আমরা সামান্য একটু কাজ কাম করলে, হাঁটা চলা করলে ক্লান্তি এসে যায়। মাঠে যদি আপনি কোদাল নিয়ে চলে যান, মাঠে সারাদিন সকাল থেকে একটা পর্যন্ত, জোহর পর্যন্ত যখন আপনি খাটাখাটনি করে আসবেন, রাত্রে যখন আপনি দুটো রাতের খাবার যখন আপনার পেটে পড়বে, মনে হয় এইবারে একটু আরামের নিদ্রায় চলে যায়, শরীর ক্লান্তি হয়ে যায়, আবার ক্লান্তি দূর হয়ে যায়। সকালবেলা যখন আপনি ওঠেন, পুরো ক্লিন হয়ে যান, পরিষ্কার হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসারে ডাক দিয়ে বলেন, মূসা, আমার নিদ্রা তন্দ্রা কোনোটাই কোনোদিন আমি ক্লান্তি বোধ করি না। এত বিশ্ব জগৎ আমি পরিচালনা করি বটে, কিন্তু আমার ঘুম নিদ্রা ক্লান্তি বিশ্রামের কোনো প্রয়োজন নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহকে বলছে, আল্লাহ এটা হয় কি করে? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ও মূসা তোমার কি বিশ্বাস হয় না? বলছে, হ্যাঁ আল্লাহ বিশ্বাস তো হয়, কিন্তু যেন কিরকম একটা মনে মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তাহলে এক কাজ করো, আমার নিদ্রা তন্দ্রার ব্যাপারে যদি তুমি বুঝতে যাও, তাহলে আমার একটা অর্ডার প্রথমে ফলো করা লাগবে। কি অর্ডার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাতি, তুমি আমার কাছে একটা গ্লাস নিয়ে এসো, ওই গ্লাসে করে এক গ্লাস পানি তুমি নিয়ে নাও, আর ওই গ্লাস ভর্তি পানি নিয়ে তুর পাহাড়ে চলে যাও। হযরতে মূসা তাই করলেন, কাচের গ্লাস ভর্তি পানি আর সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাসটা নিয়ে চলে গেলেন পাহাড়ের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, তবে একটা জিনিস মনে রেখো, এই যে গ্লাসটা তোমার কাছে দিলাম, তুমি যে গ্লাসে পাত্রে যে পানিটা ভরে আনলে, এই পাত্রের পানি যেন কোনো অবস্থাতেই তোমার হাত থেকে যাতে না পড়ে যায়, এটাই হচ্ছে তোমার কাছে আমার আবদার। খবরদার, হাজার কষ্ট হলেও যেন পানিটা তোমার হাত থেকে না পড়ে। আল্লাহ বলে দিলেন, মূসা পানিটা ধরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুম যেটা আমরা ঘুমিয়ে যাই, এই ঘুমটাকে হযরতে মূসার কাছে পাঠিয়ে দিলে, যা মূসাকে ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, উপর দিয়ে গোটা মূসার শরীরটাকে এমন ক্লান্তি করে দে, মূসা যেন সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। তন্দ্রা আসে যেরকম আমরা জুমার দিনে এমনি করে মাথা ঠুকে আবার উঠে যাই, এইরকম একটা ওং মতন ঘুম মতন মূসার মধ্যে যেন চলে আসে। এদিকে আল্লাহর অর্ডার হলো, মূসা ওই গ্লাস যাতে না পড়ে, এটা খেয়াল রাখবা। আবার আল্লাহ ঘুমকে পাঠিয়ে দিয়ে বলছে, মূসার কাছে গিয়ে এমন ধরবা, মূসার হাত থেকে যেন ঘুম সামান্য এসে যায়, গ্লাসের পাত্রটা যেন পড়ে যায়, পানি ভর্তি পাত্রটা যেন পড়ে যায়, এমন ঘুম মূসারে গিয়ে ধরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, ওহে বিশ্বের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত যখন তোমরা হয়ে যাও, সারাদিন কাটাকাটনি করো, সারাদিন দোকানদারি করো, সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো, সারাদিন খাটাখাটনি করো, সংসারের কাজ কামে ব্যস্ত থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা সারাদিন খাটাখাটনির পরে রাতটা তোমাদের মাঝে এমন আবরণ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের যে ঘুমটা দিলাম, এই ঘুমটা অত্যন্ত আরামের বস্তু, আরামদায়ক বস্তু বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ঘুম হয় না, বয়স হয়ে গেছে, তাদের কাছে শুনিয়াছেন ঘুমের কিরকম দাম। ঘুমের দাম আছে না নেই? আল্লাহর এক একটা নিয়ামত, যে নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, ওইটার কদর আপনি বুঝতে পারবেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা, যখন দাঁত থাকে তখন বোঝা যায় না, যেই একটা একটা করে পড়া শুরু হয় তখন বুঝতে পারা যায় যে দাঁতের কতটা মর্যাদা। জি, আজকে আমি আপনি যুবক আছি,
আমার আপনার বার্ধক্যের কোনো রকম ধারণাই আসবে না। যেমনি বার্ধক্যে আমি আপনি পতিত হব, তখন যৌবনের ওই পিছনে ফিরে যাবার কথাগুলো সব মনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে ঘুমটা দিয়েছি, এই ঘুম নামীয় বিরাট একটা সম্পদ। টাকা দিয়ে ট্যাবলেট কিনতে পাওয়া যাবে, টাকা দিয়ে ঘুমের বড়ি পাওয়া যাবে, কিন্তু কাঁচা ঝাল আর লবণ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে ওই যে ঘুমটা আসে, ক্লান্তির পরে সারাদিন কাটাখাটনি করার পরে ওই ঘুমের মর্মটা মাঠে পড়ে থেকে ঘুম এসে যায়, কিন্তু খাট পালঙ্গের গদিতে বেটার ঘুম আসে না। কেউ কেউ রৌদ্রে ঘুমিয়ে যাচ্ছে, আর কেউ কেউ সারাদিন খাটের উপরে কাতরাচ্ছে, ঘুম আসে না। ট্যাবলেটের উপরে ট্যাবলেট, বড়ির উপরে বড়ি, ইঞ্জেকশনের উপরে ইঞ্জেকশন নিয়ে ঘুম আসে না। সারা রাত ছটফট করে বাড়ির সবাই অধৈর্য হয়ে যায়, গিন্নিকেও প্রেশান করে, ছেলের বৌমারাও প্রেশান হয়ে যায়, একেবারে ঘুম আসে না। ভোর 4টে থেকে হাঁকা শুরু করে। আল্লাহ বলছেন, বান্দারে যে ঘুমটা আমি আল্লাহ তোমাদের দিয়েছি, এটা কম বড় নিয়ামত মনে করো না। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামতের লিস্টটা, আমার নিয়ামতের পান্নাটা যদি তোমরা গণনা করতে শুরু করো, আমি আল্লাহ বলে দিলাম লা তুহসুহা, গণনা করে শেষ করা তোমাদের জন্য সম্ভব না। এত বড় নিয়ামত, এত বেশি নিয়ামত তোমাদেরকে দিলাম, এত বিরাট নিয়ামতের হকদার তোমাদের বানালাম, তোমরা হয়তো কোনো কিছু মনেই করো না। কিন্তু বান্দা তোমরা একের পর এক আজকে প্রতিটা নিয়ামত নিয়ে তোমরা যদি একটু গবেষণা করো, একটু ভাবো, তাহলেই বুঝতে পারবে যে আল্লাহর এক একটা নিয়ামতের কতটা মূল্য, এটা বুঝে আসবে। এখন বুঝতে পারবেন না। এই যে হাতের বৃদ্ধা আঙুল, এইটাকে আমরা বলি বুড়ো আঙুল। এই বৃদ্ধা আঙুলের যে এটা, এই বৃদ্ধা আঙুল যেটা আমরা আপনি আমি, এটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই বৃদ্ধা আঙুলের কেরামতি আমি আপনি তো জানি না, কোনোদিন ভাবিও না যে এইটার কতটা দাম। এইটা আছে বলে বেটা আজকে তুমি কোদাল ধরে কোদাল কোপাতে পারছো, এইটা না থাকলে তুমি ভালো করে মুঠোটাও বাঁধতে পারতে না। এইটা আছে বলে থালা দিয়ে ভাতটা সুন্দর করে কুড়িয়ে খেয়ে দিচ্ছ, এটা না থাকলে তুমি ওটাও করতে পারতে না। বেলচার মতন তোমাকে হতে হতো। কোনো কিছু ধরার ক্ষেত্রে এই আঙুলটার বিরাট ভূমিকা আছে, এটা তোমার জানা নাই। আল্লাহ বলছেন, বান্দা এই আঙুলটাকে আমি আল্লাহ ছোট করলাম, তোমার হাতের মধ্যে একটা ভাঁজ দিলাম, কনুই দিলাম, এইটা ভাঁজ না দিলে তুমি বুঝতে পারতে এর কতটা ক্ষতি। তোমার বসার জন্য হাঁটুতে একটা ভাঁজ দিলাম, কোমরের উপর জন্য ভাঁজ দিলাম, সিজদা যাওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানালাম, কিন্তু তোমরা সিজদার দিকে যাও না বান্দা। সিজদার কথা আসলে পরে তোমরা 10 হাত দূরে চলে যাও, তাসের আড্ডায় বসে থাকো, মদের আড্ডায় বসে থাকো, এমনি করে খেলার আড্ডায় বসে থাকো, ক্রাম পেটম, তারপরেও চায়ের দোকানে বসে সময় কাটিয়ে দাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাকের সাড়া দাও না। এত নিয়ামত দিয়ে জীবনে কোনোদিন তোমার কাছে 5 পয়সা আমি আল্লাহ চাই না যে বেটা তোর এত বড় বড় নিয়ামত দিয়েছি, বিনিময়ে আমাকে 1 টাকা করে কি 1 পয়সা করে দেওয়া লাগবে প্রত্যেক দিন। জি, দমের কষ্ট যাদের হয়, শ্বাস নিঃশ্বাসের কষ্ট, দমের কষ্ট, গ্যাস দেয় জানেন তো, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি অসুস্থ করে দেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনাকে সুস্থ করার। আল্লাহ যদি আমাদেরকে শিফা না দেন, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে রোগও দেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিফা দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আচ্ছা, এই যে নিঃশ্বাস, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডটা আমরা বার করে দিচ্ছি, শ্বাস প্রশ্বাস, এইটা আমার আপনার বেঁচে থাকার জন্য কিরকম প্রয়োজন বলে মনে হচ্ছে? যদি ঘন্টাখানিক না থাকে তো আমরা বাঁচবো বলে মনে হয়? যদি নিঃশ্বাসটা ঘন্টাখানিক বন্ধ হয়ে যায়, ঘন্টাখানিক থাকা যাবে, তাই না?
তাহলে এর জন্য আল্লাহকে ক টাকা ট্যাক্স দিয়েছেন? আল্লাহ যদি ধার্য করতো বেটা একবার নিঃশ্বাস নেবে আর একবার ছাড়বে, বিনিময়ে মাত্র 1 পয়সা করে আমার দিতে হবে, 1 পয়সা। তার কারণ তোমার জীবন বেঁচে আছে, যার জন্য তোমার জীবনটা যার উপরে নির্ভর করছে শ্বাস প্রশ্বাসের উপরে, বিনিময়ে আমাকে শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 1 পয়সা করে দেওয়া লাগবে, বেশি না। কারেন্টের বিল আসে তো 3 মাস পর পর। হ্যাঁ, আচ্ছা আপনার বাড়ি কি কোনো ফেরেশতা কোনোদিন এসে বিল ধরিয়ে দিয়ে গেছে, এই বেটা তোর এত টাকা বিল হয়েছে? ধরিয়েছে? কোন ফেরেশতা এসে বলেছে যে তোমার এত টাকা বিল হয়েছে শ্বাস প্রশ্বাসের জন্য আল্লাহর এই নিয়ামত ভোগ করছো, আল্লাহর জমিনে হাঁটছো, হ্যাঁ বিরাট বিরাট বিল্ডিং তৈরি করছো, আল্লাহ পাকের জমিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে, ওই ফসল তুমি ভক্ষণ করছো, ক টাকা দিয়েছো, এই জরিমানা হিসেবে ট্যাক্স হিসেবে আল্লাহর এই বিলটা তুমি কেটে দাও। 3 মাস পর পর বিল আসে, 40, 50, 60 বছর বয়স হয়েছে, একটাও ফেরেশতা তো এখনো পর্যন্ত এসে আমাদের বাড়িতে বিল দিয়ে গেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কোনদিন যদি আল্লাহ দাবি করে বসেন, আল্লাহ যদি বলেন যে বান্দা আমি একটা নিয়ামত যদি তোমাকে এর পরিপূর্ণ যাচাই বাছাই করি, পার হওয়া মুশকিল হয়ে যাবে। আরে মিয়া তোর পা থাকবে, ঠ্যাং থাকবে, হাত থাকবে, সবকিছু থাকবে, কিন্তু হাঁটার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে নেব, কোনো কিছু করার ক্ষমতা তোর থাকবে না। 10 মিনিট আগে তুই হাঁটছিস, 10 মিনিট পরে তোকে বলা হচ্ছে পঙ্গু, প্যারালাইসিস। কে করলো ওখানে? ওখানে কি কেউ আপনার কোদাল মেরে কুড়ুল মেরে আপনার জয়েন্টটাকে ছাড়িয়ে দিল? আল্লাহ বলছেন না রে, ওটা পাওয়ার হাউস থেকে আসে, ওখানে আমি আল্লাহ একেবারে কানেকশনটাকে কেটে দিয়েছি, কাট করে দিয়েছি। কানেকশন কিন্তু আমার হাতে। এ রড ফড যা যেখানে যা দেখছেন বাড়িতে, টিউবলাইট, ফ্যান, এ সব কিছু কিন্তু কারেন্টের উপরে, পাওয়ার হাউস থেকে যদি কারেন্ট থাকে তো কার্যকরী, আর কারেন্ট না থাকলে সব বেকার, কোনো কিছু কাজ হবে না, ফ্যানও ঘুরবে না, কারেন্ট নেই তো চার্জ নেই। আল্লাহ বলছেন পাওয়ার হাউস থেকে পাওয়ারটা সাপ্লাই করি আমি আল্লাহ, আর চাইলে ওখান থেকে যদি একটু টুক করে সুইচটা মেরে দিই অমুকের পুত্র অমুকের কাছে, আজকে ওর মিটারের বিল বন্ধ। হ্যাঁ, পারে না? পারে না। তাই তো মাঝে মধ্যে কারোর কাছে আল্লাহ বিল পাঠায় না, মাঝে মধ্যে কারোর কাছে একেবারে ডাইরেক্ট বলে দেয় বাবা তুই একটু বসে থাক, তোর রাস্তায় হাঁটাচলা করতে হবে না, বাড়িতে। আবার এটাকে খারাপ ধরবেন না, অনেক সময় আবার রোগ শোক আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি রকম পরীক্ষা? বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, কখনো পেটে ক্ষুধা রেখে পরীক্ষা করব, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আবার কখনো কখনো তোমাদের মালের ক্ষতি করে পরীক্ষা করব, ওয়াল আনফুস, কখনো তোমাদের জানের ক্ষতি করব, মানে কখনো কখনো তোমাদের প্যারালাইসিস বানাবো, কখনো কখনো ক্যান্সার দেব, এমনি করে বিভিন্ন রকমের ডায়রিয়া বিমারি, এমনি করে সব রকমের বিপদ তোমাদের জানের উপরে আসবে। আল্লাহ বলছেন এরকম নফসের উপরে পরীক্ষা করার জন্য অনেক কিছু তোমাদেরকে দিয়ে দেব। আবার কখনো কখনো তোমাদের ফল ফসলের উপরে, তোমাদের সবজির উপরে, শস্য শ্যামলের উপরে আমি আল্লাহ এমনি করে খরা দেখা দিয়ে ফলের ফলনটা কমিয়ে দেব। এরকম ভাবে দিয়ে পরীক্ষা করব, বিপদ দেব, বালা মুসিবত দেব। এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এত কিছু দেওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, যারা অবিচল হবে না, যারা ধৈর্য হারা হবে না, যারা আল্লাহর উপরে হাত তুলে আল্লাহর কাছে বলবে আল্লাহ বিপদ দিয়েছো তুমি, যদিও আমার গুনাহের কারণে কি আমি জানি না, কি আমার পরীক্ষা নেবার জন্য দিয়েছো আমার জানা নাই। 2টা কারণে বিপদ আসে, গুনাহের কারণেও বিপদ আসে আর পরীক্ষা নেবার জন্য বিপদ আসে। বুকে হাত দিয়ে বলা যাবে কোনটা গুনাহের কারণে আর কোনটা আমার চালচলনের কারণে আর কোনটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, এটা আমি আপনি বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিয়ে দাও তারা ধৈর্য ধারণ করবে, বিপদ আসার পরেও অবিচল হবে না। সে বলবে ফাউযু আমরি ইলাল্লাহ, আমি আমার সব বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত করে দিলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্য ধারণ করে, যারা বিপদ আসার পরেও অবিচল হয় না, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কারা তারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম, তারা হচ্ছে ওরাই যারা কিনা যাদের উপরে বিপদ আসে, বিপদের পাহাড় চলে আসে, তখন তারা কি বলে? ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে আসমানি, দুশমনি, জিসমানি, রুহানি, শয়তানি, ইনসানি, জিন্নাতি সর্ব প্রকারের বিপদের যখন তারা বিপদগামী হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি, পড়ুন সকলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলতে থাকে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে, তোমার কাছে আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে, সুতরাং তুমি যেটা করেছো তার উপরে কলম চালানোর অধিকার আমাদের কারো নাই। আমি বলতেছিলাম আল্লাহর যদি একটা নিয়ামত আমাদেরকে পাকড়াও করে আর জাহান্নামায় যাওয়ার জন্য আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমরা সব নিয়ামত ভোগ করি, তারপরেও আল্লাহর কাজে আমরা মগ্ন হই না। আল্লাহ বলছেন বান্দা তুই সব বুঝলি, যারে খাস তার সঙ্গে বেঈমানি মাঝে মধ্যে করতে তোর বিবেকে বাদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোন দিন নাই, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নাই যেদিন সূর্য উদিত হওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করে না, এই বলে প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দাও যেন আমি আদম সন্তানকে পুড়িয়ে সারখার করে দিই। আল্লাহ বলেন ওরে সূর্য তোর এত রাগ কিসের হলো, কেন এত রাগ আমার বান্দার প্রতি বল বল। সূর্য তখন বলে আল্লাহ আমি ওদেরকে আলো দিই, ওরা আপনার জমিনে চলাফেরা করে, ইয়ামশি ফিল আরদ, আল্লাহ তোমার জমিনে চলে, ওয়ায়াকুলু রিজকুক, আর তোমার রুজি ভক্ষণ করে, ইয়ামশি ফিল আরদ, তোমার জমিনে চলাফেরা করে, তোমার রুজি ভক্ষণ করে, তোমার দেওয়া আলো বাতাস গ্রহণ করে। আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও, আন উহরিকা ইবনু আদম, আমি আদম সন্তানকে জ্বালিয়ে সারকার করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূর্য রে ক্ষান্ত হয়, একটু দাঁড়া, আমার কোন বান্দা কাকে তুই জ্বালাবি? হতে পারে সূর্য ওঠার পরে আমার হাজারো লাখো বান্দা আমার কাছে ইস্তেগফার করে হয়তো ফিরে আসতে পারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিন আল্লাহর কাছে বলে মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নাই যেদিনে জমিন আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করে না আল্লাহ এমন ক্ষমতা আমাকে দাও যে আমি তোমার আদম সন্তানকে আন উগরিকা ফি বাতনি, আমার পেটের মধ্যে তাদেরকে একেবারে ঢুকিয়ে নি। আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দাও যেন আদম সন্তানের এই যে তাদের উশৃঙ্খলা বনাভাব আমি জমিন আর সহ্য করতে পারি না। আল্লাহ বলছে ওরে জমিন তোকে তো বানিয়েছে আমি, এত রাগ দেখাও কেন? দাঁড়াও এখনো সময় আছে, তোমার বান্দা তোমার কাছেই আমি পাঠাবো। বান্দা আমার কিন্তু তোমার হাওলায় একদিন আমি আল্লাহ তাকে করব। বিপদ চিন্তা টেনশনের কোনো কারণ নাই, এখন সুযোগ দাও, হতে পারে কোনো আমার বান্দা তওবা করে ইস্তেগফার করে আবার ফিরে আসতে পারে, সময় দাও। এমনি করে সমুদ্রের পানি আল্লাহর কাছে সাহায্য চায়, এই হুকুম চাই, ইজাজত চাই, আর বলে আল্লাহ তুমি আমার মধ্যে এমন তরঙ্গ বানাও, এমন ঢেউ দিয়ে দাও যে ঢেউ দিয়ে আদম সন্তানদেরকে একেবারে ডুবিয়ে মেরে ফেলি। আল্লাহ জিজ্ঞাসা করে ওরে সমুদ্রের ফেনা, সমুদ্রের পানি এত রাগ কেন আমার আদম সন্তানের? সমুদ্র তখন ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ ইয়াকুলু রিজকুকু ওয়া ইয়ামশি ফিল আরদ, এরা আপনার জমিনে চলাফেরা করে আর আপনার নাফরমানি করে, ওয়া ইয়াসিক আমরুক, আর আপনার হুকুমের বিরোধিতা করে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয় কিন্তু এরা আযানের কথা ভ্রুক্ষেপ করে না। কোরআনে কারীম আল্লাহ পাক আবার বলছেন ومن أعرض عن
যিকরি ফাইন্না লাহু মাঈশাতুন দানকা। আমার বান্দাদের মধ্যে যারা আমার স্মরণ থেকে দূরে সরে থাকে, আমার কথা যাদের কানে যাওয়ার পরেও, মুয়াজ্জিনের ধ্বনি যার কানে যাওয়ার পরেও, আমার ডাক পাবার পরেও, আমার তরফ থেকে প্রতিনিধি তাদেরকে সাড়া সতর্ক করে দেওয়ার পরেও যারা আমার আহ্বানে সাড়া দেয় না, আল্লাহ বলছেন তাদের ইহকালটাও সংকীর্ণ করব। দুনিয়াটা তাদের বিরাট পৃথিবীটা তাদের কাছে আমি আল্লাহ ছোট করে দেব। যেখানে যাবে অশান্তি আর অশান্তি, বাপ বেটা এক কামরায় থাকবে অশান্তি, মুখ দেখাদেখি হবে না, মায়ের সঙ্গে কথা হবে না, ভাই বোনের সঙ্গে রেশারেশি, খুনোখুনি এমনি করে হাতাহাতি হয়ে যাবে। আল্লাহ বলছেন বিপদ পয়সা থাকবে, টাকা থাকবে, অর্থ থাকবে, কিন্তু বিপদ আপদ বালা মুসিবত কাটবে না। এমনি করে দুনিয়াটা তার জন্য সংকীর্ণ করব যে আমার ডাক শোনার পরে আমার ডাকের আহ্বানের সাড়া দিল না। আর এটা তো দুনিয়ার শাস্তি। আখিরাতে আল্লাহ পাক বললেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিনে যখন তাকে ওঠানো হবে হাসরের ময়দানে, যখন তাকে তুলব আ'মা, অন্ধ অবস্থায় তুলব, তার পাওয়ার থাকবে না, দৃষ্টি শক্তি থাকবে না। ক্বালা রাব্বি, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ লিমা হাসারতানি আ'মা, তুমি আমাকে আজকে অন্ধ করে কেন উঠালে বলো। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল, দৃষ্টি ছিল, সব ছিল, তুমি আমাকে অন্ধ করে আজকে কেন তুললে বলো। আল্লাহ ডাক দিয়ে বলবে কাযালিক, তুই আজকে বুঝতে পারলি না কেন তোকে অন্ধ করে আমি আল্লাহ উঠালাম। কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে আমার নিদর্শন গিয়েছিল, তোর কাছে আমার মুয়াজ্জিনের কথা গিয়েছিল, ফানাসিতাহা, তুই আমার কথাটাকে গুরুত্ব দিস না, ভ্রুক্ষেপ করিস না, আমার কথা আমার মুয়াজ্জিনের ডাকটা সাড়া দিলি না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন তুই দুনিয়াতে আমাকে ভুলে গেলি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আখিরাতের দিন তোকেও ভুলে গেলাম। আর আল্লাহ যদি কাউকে ভুলে যায় বেটা শুনে রাখো, আল্লাহ যদি কারোর দিক থেকে একবার নজরটা ফিরিয়ে নেয়, জাহান্নাম ছাড়া অন্য কোনো গতি তার আর হবে না। জীবনে কোনোদিন কি আমরা ভেবেছি একটা সেজদার গুরুত্ব কতটা? আমি বক্তব্য ভুলি নাই, জায়গায় যাব আবার। মুসা নবীর ঘটনা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম। গল্প করব না কোনো কিছু, আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের খোরাক কিছু দিয়ে যাব যতক্ষণ আছি। সময় হয়তো প্রায় আমার হয়ে এসেছে, কিন্তু তারপরেও আপনাদের বলেছিলাম মাথায় রাখবেন আল্লাহ আমাদেরকে দেখছেন। একটা সেজদার গুরুত্ব কত যদি বেটা তুমি একবার জানতা, একটা সেজদার গুরুত্ব কতটা, এটা কোনোদিন ভুল হতো না। মনে হতো যত ঠান্ডা হোক, যত বর্ষা হোক, যত রৌদ্র হোক, যত গরম হোক, আমার সেজদা করা লাগবে, মাবুদের কদমে আমার সেজদা করতে হবে। সেজদা ছাড়া কোনো গতি নাই, সেজদা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। আল্লাহ নবীর জামানার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে একটু শোনাই। মাঝখানে একটু মুহাব্বতের সঙ্গে আল্লাহর নবীর শানে একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আল্লাহর নবীর জামানায় একজন ব্যবসায়ী, আগে তো সব বলেছিলাম হেঁটে হেঁটে সব যাতায়াত, ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে ব্যবসা, বিভিন্ন রকমের মাল। তো বেচারি ব্যবসায়ী একলা একলা মদিনা থেকে সফর করবেন বহু দূরে। আর শয়তানের আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। শয়তানের পাওয়ার হলো আগুনের তৈরি, ওরা গোনাও করে নেকিও করে। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, এরা বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে। চাইলে মানুষের রূপ, চাইলে শয়তান বিভিন্ন রকম সাপ, বিছে, পোকা মাকড়, জন্তু জানোয়ার যা খুশি সেই রূপ ধরতে পারে। তবে জিনেরা বেশিরভাগ সাপের রূপ ধারণ করে আর কুকুরের রূপ ধারণ করে, এটা মাথায় রাখবেন। তো আজাজিলের, শয়তানদের, জিনেদের পাওয়ার একটা দেওয়া আছে।
যে তারা বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারে, ফেরেশতারাও রূপ ধারণ করে। তো মাঝখানে কথাটা এসছে যখন একটু বলে দিই, আল্লাহর রাসূলের হাদিসে এসছে আল ইনসানু মাখলুকুন, ইনসান হচ্ছে মানুষ হচ্ছে এমন একটা জাতি যাদের তৈরি হচ্ছে মাটি দ্বারা। ইয়াসুনা মা আমার আল্লাহ, এরা গুনাহও করে নাফরমানিও করে আবার আল্লাহর ইবাদতও করে, কিন্তু এরা রূপ পরিবর্তন করতে পারে না। জিনেরা আল মখলুকুন নারিয়ুন, এরা আগুনের তৈরি। ইউযাক্কারু ওয়া ইউআন্নাসু, এদের মধ্যে নারীও আছে পুরুষও আছে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ঠিক ফেরেশতারা আল মালাইকাতু মখলুকুন নূরিয়ুন, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এনারাও বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো এই ব্যবসায়ী ব্যবসা করতে যাবে, একা একা বার হয়েছে, কিছু দূর যাবার পরে আজাজিল শয়তান মানুষের রূপ ধারণ করে ওই বেটার কাছে, ব্যবসায়ীর কাছে গিয়ে হাজির। বলছে ভাই কোথায় যাচ্ছ? বলছে কেন অমুক জায়গায় ব্যবসায় যাচ্ছে। তো বলছে একা একা? বলছে হ্যাঁ আমি একাই যাব। তা বলছে ভাই আপনি একা যাবেন, তো আপনার সঙ্গী কি আমাকে নেওয়া যায় না? চলেন না দুই ভাই একসঙ্গে যাই। কথা মনে রাখবেন, ভুলবেন না, আজাজিল মানুষের রূপ ধারণ করে ওই ব্যবসায়ীকে বলছে ভাই তোমার সঙ্গী আমাকে একটু বানাবে। তো ব্যবসায়ী তখন বলছে আমি তো তোমাকে ঘাড়ে করে মাথায় করে নিয়ে যাব না, তুমি যদি হেঁটে আমার সঙ্গে যেতে চাও চলো, কোনো আপত্তি নেই আমার। তা বলছে বেশ ভালো, চলেন। দুজনা চলতে শুরু করল। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 24 ঘন্টা যেই পার হয়েছে, ওই আজাজিল তখন ওই ব্যবসায়ীকে ডাক দিয়ে বলছে ভাই একটু দাঁড়াও। বলছে কেন? বলছে তুমি আমাকে চেনো? বলছে চেনো মানে? তুমি আমার সঙ্গে একজন অজানা একজন লোক, একদিন তোমার সঙ্গে সফর করলাম, যতটুকু চেনা জানা বলতে এই তো, এছাড়া কি জানবো? বলছে না, আমার আরো একটা পরিচয় আছে, আমি হচ্ছি আজাজিল শয়তান। বলছে তার মানে? বলছে হ্যাঁ। বলছে 24 ঘন্টা পার হয়ে গেছে, আমি আর তোমার সঙ্গে চলতে আমার এইবার ভয় লাগছে। কিসের ভয় জানো? বলছে আমার এমন ভয় লাগছে, মনে মনে হচ্ছে তোমার সঙ্গে যদি আর 2-1 কদম আমি যাই আর আল্লাহর গজব না জানি তোমার মাথার উপরে পড়বে, আর যেহেতু তোমার সঙ্গী আমিও বাঁচতে পারবো না, এই জন্য তোমার সঙ্গে সফর আমি ত্যাগ করতে চাচ্ছি। 24 ঘন্টা হয়ে গেছে আর একটা কদম তোমার সঙ্গে আমি যেতে রাজি না। আচ্ছা, একজন অচেনা লোক একসঙ্গে সফর করেছে, সে বেটা দাবি করে বলেছে ভাই তোমার সঙ্গী আমাকে বানাও, আর লাস্টে যদি ওই রকম বলে চলে যায় তো প্রশ্ন হবে না? হবে না? ভাই তুই এরকম কথা কেন বলছিস আমাকে? আমার সঙ্গে থাকলে আল্লাহর গজব আসবে, মানে কি বলতে চাও? এ তখন নিজের জীবনের হিস্ট্রিটা শোনাতে শুরু করলো, বলে আমার জীবনের বড় একটা ওয়াজ আছে, বড় একটা কাহিনী আছে, আমি কোরআন হাদিস দিয়ে সব যদি ব্যাখ্যা করি অদ্দূর বলতে পারবো না। বলছে দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের মতন আদমকে তৈরি করার আগে আল্লাহ একটা অর্ডার করেছিল ফেরেশতা মহলে, এটা কি তোর জানা আছে? বলছে আমি ওয়াজটা করব তোর সঙ্গে, ওয়াজটা করার পরে তুই আমাকে বলবি। বলছে কি ওয়াজ? বলছে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজাজিল হতে পারি, কিন্তু আজকে তোকে একটা এমন শিক্ষা দিয়ে যাব যে শিক্ষা সারা জীবন তুই কেন তোর পরে যত লোক আসবে পড়বে শুনবে, কিন্তু তারপরে আর মনে রাখবে না, এটাও আমি জানি। এটা শোনার পরে অনেকের মনে আঘাত লাগবে, তারপরেও আমি বলতে হবে। তুই কি জানিস 24 ঘন্টা তোর সঙ্গে চলাফেরা করলাম, তোর কি জানা নাই তোর রবের হুকুম তোর প্রতি 24 ঘন্টায় কটা সেজদা করা লাগে? তুই কি জানা আছে তোর? বলছে না তা তো জানি না। বলছে 24 ঘন্টায় তোর হিসাব না থাকলেও আমার হিসাব আছে, আমি আজাজিল, ওই হিসাবগুলো আমার কাছে আছে। বলছে কিসের হিসাব? বলছে 24 ঘন্টায় 17 রাকাত ফরজ নামাজ, আর প্রতি 17 প্রতি রাকাতে 2টা করে যদি সেজদা হয় তাহলে প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা, 17 × 2 34, এই 34টা সেজদা। বিতের বাদ দিলাম, শুধু ফরজ নামাজে 34টা সেজদা,
বান্দা তোমাকে মিনিমাম করা লাগবে 34টা সেজদা, কিন্তু বেটা তোর সঙ্গে আমি হাঁটলাম দীর্ঘ 24টা ঘন্টা। এই 24টা ঘন্টার মধ্যে 34টা সেজদার মধ্যে একটাও সেজদা তো করতে দেখি না। আর আমার জীবনের একটা ছোট্ট ঘটনা শোনায়, শুধু আল্লাহ আমাকে বলেছিল আদম রে সেজদা কর, আমি আদমকে সেজদা না করার খেসারাত কিয়ামত পর্যন্ত শুধু একটা সেজদা করি নাই বলে, একটা সেজদা করি না বলে, একটা সেজদা আমি দেই না বলে, একটা সেজদা অমান্য করেছিলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিলেন যা ফখরুজ, বেরিয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই হচ্ছিস মরদুদ। একটা সেজদার সাজা যদি আমাকে এতদিন ভুগতে হয়, আমি আজাজিল আল্লাহর একটা সেজদা কামাই করেছিলাম, অমান্য করেছিলাম, একটা সেজদা করি নাই বলে আল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছে। এবং কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে দিলেন আমার লানাত, আমার অভিশাপ তোর উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আজাজিল শয়তান ওই ব্যবসায়ীকে ডাক দিয়ে বলে, ব্যবসায়ী রে, দীর্ঘ 24টা ঘন্টা তোর সঙ্গে কাটালাম, তোর মাবুদের কদমে 34টা সেজদা করার কথা ছিল, 34টার মধ্যে একটাও সেজদা তুই করলি না। সুতরাং বেনামাজির সঙ্গে আমি আজাজিল হতে পারি, শয়তান হতে পারি, কিন্তু একটা সেজদা কামাই করলে কি খেসারাত গুনতে হয় এটা আমার ভালোভাবে জানা আছে। এই জন্য আমি সবার সঙ্গে থাকি বটে, কিন্তু বেনামাজির সঙ্গে বেশিক্ষণ থাকতে আমার ভয় লাগে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হয়তো মনে মনে খারাপ লাগে যে হুজুর কিরকম একটা ওয়াজ করল। আরে শয়তানও বেনামাজির সঙ্গে থাকতে ভয় পায়, না জানি কখন কি বিপদ আসে, আর ওই বিপদ যেহেতু আমি ওর সঙ্গে থাকবো, না জানি আমার উপরে না এসে পড়ে। এই জন্য শয়তানও সাইডে যায় সব সময়, খবরদার বেনামাজির সঙ্গে যেন থাকিস না। ঘটনা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমার ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যামকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেমন দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছিলে, আখিরাতেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আমার ভাইয়েরা, আমি বলতে বলতে এত দূর চলে আসলাম। যদি একটা নিয়ামতের কথা বলতে বলতে আমি চলে আসলাম এত দূর। আল্লাহর একটা নিয়ামত, এই ঘুমের নিয়ামতটা বান্দা যদি তোমার ব্রেনে একটাবার চিন্তা করো, একটা নিয়ামত যদি আল্লাহ বিল পাঠিয়ে দেন আর বলেন বান্দা 5 মাস কি 1 বছর 10 বছর পরে যদি ফেরেশতা পাঠিয়ে দেন আর যদি বিলটা ধরিয়ে দেয় আর বলে বান্দা আমি আল্লাহ তোমার হাওয়া বাতাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছি, সুতরাং তোমার এতদিনে এত টাকা বিল হয়েছে, বিলটা দিয়ে দাও, পৌঁছে দাও। আল্লাহ কোনোদিন বিল চায় নাই, আল্লাহ কোনোদিন আমার আপনার কাছে কোনোদিন ফেরেশতা পাঠায় নাই। কেউ একজন জেনা করছে, তার সামনে ফেরেশতা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে নেই। কেউ একজন চুরি করছে, ফেরেশতা বলো রাস্তা নিয়ে দাঁড়িয়ে নেই, রাস্তায় ডান্ডা নিয়ে দাঁড়িয়ে নেই। এমনি করে জমির আল ঠেলবেন, সেখানেও কিন্তু ফেরেশতা আপনাকে লাঠি মারবে না। চুরি করবেন, ফেরেশতা থাকবে না। বনের সম্পদ ফাঁকি দেবেন, ফেরেশতা থাকবে না, কেউ কিছু আপনাকে বলবে না। এমনি করে ভাইয়ের সম্পদ ফাঁকি দেবেন, কেউ কিছু বলবে না। আল্লাহ বলছেন বান্দা দুনিয়াটা করে খেয়ে যাও, যা কিছু করো, কিন্তু ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, তোমরা আমার হেফাজতে আছো। এটা কিন্তু তোমার ব্রেন থেকে যেন কোনোদিন বার না হয়ে যায়। পৃথিবীর সব ঘুমিয়ে পড়লেও আল্লাহ বলেন আমার কোনোদিন নিদ্রা নাই, তন্দ্রা নাই। হযরত মুসাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা গ্লাসের পানিটা ধরে রাখবা, পানিটা যাতে না পড়ে, আর ঘুমটাকে পাঠিয়ে দিলে যাও, চলে যাও। মুসারে এমন করে ধরো যেন মুসার হাতের মধ্যে গ্লাসটা পড়ে যায় পাহাড়ে। মনে আছে না নেই? জি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে গ্লাসটা ধরে আছেন।
এমন সময় ঘুম এত প্রচন্ড বেগে মুসার কাছে চলে আসলো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ছোটে হযরতে মুসা তার হাতে একবার এদিকে যায় একবার ওদিকে কানি মারে, এই রকম করে পাহাড়ের উপরে টল 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 করতে থাকে। এমন একটা সময় ঘন্টা এমন বেগে চলে আসলো, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের গ্লাসটা পড়ে গেল। যেমনি পড়ে গেল মুসা চৌকান্না হয়ে গেল, মুসার ঘুম ভেঙে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি খবর? বলছে, আল্লাহ গ্লাসটা আমি ধরেছিলাম বটে, কিন্তু গ্লাস এমন ঘুম আমাকে এসে ধরলো, এই ঘুমের ঠেলায় গ্লাসটা আমি আর ধরে রাখতে পারি না। মুসা আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যে পাহাড়ের উপরে আছো ওই পাহাড়ের ওজন কত কি তোমার জানা আছে? বলছে, না আল্লাহ, তা তো জানি না। তুমি কি জানো পাহাড়ের ওজন? বলে, না জানি না। তুমি কি জানো যে জমিনে পাহাড়কে আমি আল্লাহ পুঁতে দিয়েছি, ওর ওজনটা কত? বলে, আল্লাহ, তা তো জানি না। তুমি কি জানো যে পানির উপরে আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে ভাসিয়ে রেখেছি, এই পৃথিবীটার ওজন কত? বলছে, না আল্লাহ, তা জানি না। ওরে মুসা, যে পাহাড় তুমি দেখছো উপরে, ওইটা হচ্ছে পেরেকের মাথা। পেরেকের মাথা বুঝতে পারছেন ভাই? একটা বাঁশের সঙ্গে আর একটা পেরেক বাঁশ যখন আমরা রেখে সেটাকে যখন সাঁটানোর চেষ্টা করি, মাঝখানে একটা পেরেক মারতে হয়, তাই না? এই পেরেকের অধিকাংশটা ভিতরে চলে যায়, পেরেকের মাথাটা থাকে উপরে, যেটা আমরা দেখতে পাই, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জমিন যখন তৈরি করেছি না, এই পৃথিবী টল 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 কাঁপছিল। জমিনের কম্পন বন্ধ করার জন্য পাহাড়কে আমি আল্লাহ পেরেকের মতন সেঁটে দিয়েছি। আর পেরেকের মতন সেঁটে দিয়েছে মানে বান্দা কোনোদিন চিন্তাও করলো না। আল্লাহ বলছেন, পেরেকের মতন পাহাড়কে আমি আল্লাহ জমিনে গেড়ে দিয়েছি, মানে ওই পেরেকের মাথা, যেটা বিরাট উঁচু পাহাড় আমরা দেখছি, ওইটা হচ্ছে পেরেকের মাথা। ওর ৩-৪ গুণ আরো মাটির নিচে আল্লাহ বলছেন ওই পাহাড়টাকে আমি আল্লাহ মাটির নিচে আরো দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। জমিনে তোমরা দেখো অনেক কিছু, আমার নিয়ামত দেখবে তো সমুদ্রের তরঙ্গে একবার পড়ো, পাহাড়ের চূড়ায় একবার ওঠো, আকাশ পাতে একবার দেখো, কি খেলা আমি আল্লাহ খেলেছি, কি সুন্দর কি নিপুণ পন্থায় আমি আল্লাহ বানিয়েছি। তোমার চোখের সামনে আকাশ কখনো নীল, কখনো একেবারে মেঘলা আকাশ, কখনো একেবারে কালো অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ বলছেন, সবকিছু আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় করি। তুমি অবাক হয়ে যাবে আমার নিয়ামত নিয়ে যদি একবার গবেষণা করো, তুমি যদি ভাবো। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি করব এখন? আল্লাহ বলছেন, মুসা, এই যে পাহাড় দেখছো, এ জমিন, এ চন্দ্র, এ সূর্য, এ বৃক্ষ, তরুলতা, গাছ গাছালি, যা কিছু তোমার নজরে আছে, আর যেটা তুমি দেখতে পাও না, তুমি একবার ধারণা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাই একটু মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই শুনি আযান। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবের ওই শুনি আযান। ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবের ওই শুনি আযান। জামাতে শামিল হও গো এর সাথে,
এখনো জামাতে আছে স্থান, জামাতে শামিল হও গো এর সাথে, এখনো জামাতে আছে স্থান। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, বলি কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। পারে না পারে না? হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তো মুসা নবী, আল্লাহ যখন একটা গ্লাসের ভার সহ্য করতে পারলো না হযরতে মুসা, তখন মুসাকে আল্লাহ বোঝাচ্ছেন, মুসা তুমি যে বলছো যে আমার নিদ্রা তন্দ্রা, হ্যাঁ রাত 2টোর সময় বান্দা যদি গুনাহ করে আমি বুঝবো কি করে? আমি তো ঘুমিয়ে পড়ি, আমার নিদ্রা হয়তো এসে যায়। শোনো মুসা, এই বিরাট 7 আসমানের মালিক আমি আল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 7 জমিনের মালিক, চন্দ্র সূর্য সিতারা নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল গ্রহ নক্ষত্র, এ টোটাল সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ। সুতরাং এ সবগুলো আমার কুদরতি হাতের মুঠোর মধ্যে, আমি সচক্ষে সবগুলোকে মুহূর্তের মধ্যে দেখি এবং সবগুলোকে কন্ট্রোল করি, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মুসা, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার যদি তন্দ্রা নিদ্রা চলে আসে, তাহলে এই বিশাল পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। আমি যদি এর ভারসাম্যটা যদি আমি আল্লাহ না রাখি, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু বেকার হয়ে যাবে। সুতরাং মুসা রে, পালানোর কোনো জায়গা নাই। তুমি হয়তো মনে করবা, ওহে বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমাদের হয়তো মনে মনে হবে ভোরের সময় একেবারে নিশিতি রাত্রে কোনো অন্যায় কাজ করলে, চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে, ছিনতাই করলে, এমনি করে কলমের খোঁচা দিয়ে হলেও যাই করো আর যেখানেই করো, আল্লাহ বলেন বান্দারে যখন যাই করো আমি আল্লাহ আমার ক্যামেরা অটোমেটিক ফোকাস মেরে আছে তোমার দিকে। সুতরাং আমার ক্যামেরার বাইরে যাওয়ার তোমার কোনো অধিকার নাই। যে বান্দাকে আমি আল্লাহ মায়ের অন্ধকার পেটের ভিতরে হুয়াল্লাযী খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে মানব জাতিকে বানিয়েছে, ওয়াল্লাযী খালাকাকুম, ওই আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ হতে, লা তা'লামুনা শাইআ, যে সময় তোমরা কোনো কিছুই জানতে না, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আব্বা কোনটা মা, কোনটা ভাই কোনটা বোন, কাউকে চিনতে না, কেউ তোমাকে জানতো না। আল্লাহ বলছেন আমি আল্লাহ ধীরে ধীরে দিনে দিনে কালে কালে তিলে তিলে তোমাকে সব কিছু বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, কোনটা কি সব কিছুর ধারণা তোমার সামনে এনে দিলাম। বান্দা তোমার কি মনে পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা, ও বান্দা তুমি কি দেখো না? কোরআনে কারীম আল্লাহ পাক আরো এক জায়গায় বলেছেন হাল আতা আলাল ইনসান, ওহে মনুষ্য জাত তোমার কাছে কি এমন একটা সময় আসেনি, হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যে সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, তোমাকে কেউ জানতো না, চিনতো না, তোমাকে শুধু কান্না ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আল্লাহ বলছেন তোকে কথা বলা শেখালাম, হামাগুড়ি দেওয়া শেখালাম, হাঁটা শেখালাম, চলাফেরা শেখালাম, বক্তব্য দেওয়া শেখালাম,
এমনি করে তোর দেহের মধ্যে তাকাত দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, নারী হয়ে তোমার যা যা লাগে সব কিছু দিলাম, পুরুষের যা যা দরকার সব কিছু আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দারে তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্রেন বুদ্ধি নিয়ে তোমরা ক্যামেরা বানাও, মোবাইল, মিসাইল, কম্পিউটার, রকেট, এরোপ্লেন সব কিছু তোমরা বানাও। আল্লাহ বলছেন বান্দারে দুনিয়া সৃষ্টির শুরু লগ্নেই আমি আল্লাহ আমার ক্যামেরা এমন ভাবে ফিট করে রেখেছি বান্দা কোন জায়গায় গিয়ে আমার ক্যামেরার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। তুমি শুধু তাই নয়, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জবান দিয়ে যে কথাটা বার হয়, মুখ দিয়ে যে কথাটা বার হয়, আল্লাহ বলছেন ওই কথাটাকেও আমি আল্লাহ রেকর্ড করি, রেকর্ড করি, রেকর্ড করি। রেকর্ড তো আজকেরকার কথা, কিন্তু আল্লাহ 1400 বছর আগে নবীর জবানে বলে দিয়েছে মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতদেরকে জানিয়ে দাও উম্মতের মুখের যে কথা, গাল দিলে কি ভালো কথা বললে, কাউকে কষ্ট দিলে নাকি মিথ্যা বললে, আল্লাহ বলছেন তোমার জবান দিয়ে যে কথাটা বার হয়, ভালো কথা বললে নাকি গান করলে, এমনি করে তুমি সুন্দর সুন্দর কথা বললে নাকি এমনি করে মানুষের দিলে আঘাত দেওয়া কথা বললে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে কথাটা বার হয় ওই কথাটাও আমি আল্লাহ রেকর্ড করি। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন। বান্দা আমার ক্যামেরার পাওয়ারটা তোমরা একটু শুনে রাখো। আমার সিসিটিভির যে ফুটেজটা তোমাদের কাছে যখন দেখানো হবে জল 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 করে একেবারে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার ভাবে তোমরা দেখতে পাবে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়া ইয়ালাম আল্লাহ বলছেন আমি আল্লাহ এটাও জানি খাইনাতাল আয়ুন। বান্দা রাস্তা দিয়ে তুমি চলাফেরা করো, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, সামনে দিয়ে কোনো নারী তোমার কাছে পড়লো, তুমি আর নয়নে কার দিকে কোন ভাবে কোন নজরে তাকাও, সুনজর দাও নাকি কুনজর দাও, আল্লাহ বলছেন তার ক্যামেরার পাওয়ার বোঝানোর জন্য আল্লাহ বলেন বান্দারে তুমি নারীর দিকে সুনজর দাও নাকি কুনজর দাও, আল্লাহ বলছেন ওইটাও আমার ক্যামেরা রেকর্ড করে। বলুন না সুবহানাল্লাহ। তুমি ভালো নজর দিয়ে তাকাও নাকি কোন নজর দাও, তোমার দৃষ্টির মধ্যে কোনো সমস্যা আছে নাকি কারোর দিকে তুমি আর নয়নে তাকাও, আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন। তোমার চোখের খেয়ানাত আর ভাবে তাকানোটাও আমি আল্লাহ আমার ক্যামেরায় বন্দী করে রাখি। একটাবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তুখফিস সুদূর। তোমার অন্তরের মধ্যে কি তুমি বাসা বেঁধে আছো, তোমার বুকের ভিতরে কি কথা উদয় হচ্ছে, তোমার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তোমার স্ত্রী একসঙ্গে তোমরা থাকো, এক বালিশে মাথা দিয়ে ঘুমাও, তারপরেও তোমার মনের খবর তোমার স্ত্রীর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন আমার ক্যামেরার পাওয়ারটা এমন, তোমার অন্তরের মধ্যে উদয় হওয়া স্বপ্নটাও আমার ক্যামেরা ওটাও রেকর্ড করে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইউনুস নবীর নাম শুনেছেন? ইউনুস নবী যাকে বলা হতো মাছের পেটে মাছলিওয়ালা নবী, যিনি কওমের প্রতি বিতৃষ্ণা ভাব দেখিয়ে কওমের প্রতি বিরক্ত হয়ে তিনি চলে গিয়েছিলেন, সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। আর সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারিশমা দেখানোর জন্য নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ইউনুস রে তো মাছে হজম করলে হবে না, আমি তো একটা খেলা দেখাবো ইউনুস রে নিয়ে। কি খেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কাছে ওয়াহাইনা ইলাল হুত, আমি আল্লাহ মাছের কাছে ওহী পাঠিয়ে দিলাম যে আমার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার মধ্যে বন্দী রাখো। শুধু বন্দী নয়, আমার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভাবে যেন কোনো কষ্ট না পায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তো তিনি চিন্তা কি হবে আল্লাহ,
কোনো ক্যামেরা আছে সে সময়? কোনো ক্যামেরা যে নবী কোথায় গেছে একটু ধরি? কোনো ক্যামেরা নেই, মিডিয়া নেই, কেউ নেই খবর পৌঁছানোর মতো। সবাই জানে যে ইউনুস ঝাঁপ দিয়েছে মানে ওর খবর শেষ। কিন্তু আল্লাহ বলছেন আমি ইউনুসকে তো আমার ক্যামেরায় বন্দি রেখেছি, ইউনুসকে আমার মাছের পেটের ভিতরে সংরক্ষণ করে রেখেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো ক্যামেরা নাই, কোনো মিডিয়া নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু হযরত ইউনুস হাল ছাড়েন নাই। মাছের অন্ধকার পেটের ভিতরে কি করবে? কানেকশন তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট করা লাগে, কারণ ইউনুসও ভালো করে জানে যে আমার আল্লাহ কেউ দেখুক চাই না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, এবং নিশ্চিত রূপে আমি ডাক দিলে পৃথিবীর কেউ আমার আওয়াজ শুনবে না, কারণ সবার ধারণা হয়ে গেছে ইউনুসকে মাছে গিলে নিয়েছে, ইউনুস মাছের খোরাক হয়ে গেছে। কিন্তু আমি জানি এই সময় একমাত্র আওয়াজ দেওয়া লাগবে। কানেকশন জুড়ে দিলেন আল্লাহর সঙ্গে। কোরআনে কারীমে আল্লাহ কোট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর সঙ্গে এমন কানেকশন চালু হয়ে গেল, এমন কানেকশন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। হযরত ইউনুস মাছের পেটের ভিতরে কোনো মিডিয়া নাই, কোনো ক্যামেরা নাই, এমনি করে কোনো রকম যোগাযোগের কোনো মাধ্যম নাই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিলেন আল্লাহকে, কোনো কিছু বললেন না, কাউকে ডাক দিলেন না। হযরত ইউনুস জানেন যে আমার রবকে আমি যদি ডাকি পৃথিবীর কেউ আমার ডাকে সাড়া দিক চাই না দিক, আমার রব আমার ডাকে নিশ্চিত রূপে সাড়া দেবে। আমার বক্তব্য হচ্ছে ইউনুস তো মাছের পেটের ভিতরে, সমুদ্রের তলদেশে, রাত্রের অন্ধকার, এই তিনখানা অন্ধকার নিয়ে হযরত ইউনুস দেখছেন যে এখানে কারুর ডাকলে কোনো কাজ হবে না, আমার আপনার বিপদ হলে পরে হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিপদে পড়বা, এমন কি যদি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে যদি জুতার ফিতেও পর্যন্ত ছিঁড়ে যায়, বাজারে কিনতে যাবার আগে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার এই জুতোর ফিতেটা ছিঁড়ে গিয়েছে, তুমি আমার এর জন্য বন্দোবস্ত করে দাও, কারণ ওই হাট পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ তোমার নাও দিতে পারি। কথা ঠিক বলছে না? বলছি। এই জন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, বান্দা তোমার জুতার ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও বাজারে ক্রয় করার আগে আল্লাহকে অভিযোগটাকে জানিয়ে দাও, আল্লাহ আমার এই বিপদ। ছেলেরা কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, বারবার নামাজ পড়তে বলি নামাজ পড়ে না, ছেলেকে দাঁড়িয়ে রাখতে বলি রাখে না, 5 ওয়াক্ত নামাজের জন্য বারবার তাগিদ করে কিন্তু করে না। আল্লাহ আমার সঙ্গে আমার সন্তানের ভালোভাবে বনিবনা হয় না, স্ত্রীর সঙ্গে রাত দিন ঝগড়া হয়, এমনি করে আমার বিরাট সমস্যার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সমস্যা হয়েছে আমার কাছে ডাক দাও, সমস্যার সমাধান আমি আল্লাহ যা করব। পৃথিবীর মানুষের কাছে সমস্যার কথা বললে ওরা সুযোগ খুঁজবে, চাইলে আরো বিভিন্ন রকম দিক থেকে আরো আপনাকে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, আরো সুযোগ খুঁজবে, আরো আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর সঙ্গে কানেকশন জোড়েন এমন ভাবে আল্লাহ যেন আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার যদি নাও করে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি চেয়ে যান, এই চাওয়াটা কিন্তু আপনার কোনোদিন বিফলে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আর বারবার একটা জিনিস চাচ্ছেন কিন্তু আল্লাহ দিচ্ছে না। হ্যাঁ, কথা প্রসঙ্গে আসলে একটু বলে দিই, বারবার আপনি চাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে দিচ্ছে না। হাদিসে পাকের মধ্যে এসেছে মুমিনের দোয়া কখনো বিফলে যায় না। মুমিনের দোয়া যেটাই আপনি চাবেন ওটা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাবেন, আল্লাহ বলছেন 3টি অবস্থার মধ্যে কোনো না কোনো জায়গায় আমি আল্লাহ ওই বান্দার ওই চাওয়াটাকে পূরণ করব যতক্ষণ তার ভক্ষণে থাকবে হালাল। সে যদি হালাল মাল ভক্ষণ করে চায়, আর আমাদের তো হালাল সব একেবারে মাশাআল্লাহ, কোনো অর্থের মধ্যে কোনো ভেজাল নেই, আছে দোয়া চাইলে ডাইরেক্ট কবুল। আমাদের যে হালাল আল্লাহ শুধু বলার অপেক্ষা। এই জন্য হাজার হাজার বার দোয়া চাচ্ছি, আল্লাহ দোয়া তো কবুল করে, কি করে হবে?
আরে যে জবান দিয়ে আল্লাহর কাছে চাইছো, ওই জবান দিয়ে হারাম মাল ভক্ষণ করে পেটে যাচ্ছে, ওই শক্তি দিয়ে তুমি চলাফেরা করছো। আল্লাহ বলছেন না, হারাম ভক্ষণ করে দোয়া চাইলে আমি আল্লাহ দোয়া আমার আশ পর্যন্ত উঠবে না। মুমিনের দোয়া কখনো বিফলে যাবে না। তিনটি অবস্থার মধ্যে কোনো না কোনো অবস্থাতে আল্লাহ পাক আপনার এটা পূরণ করবেই করবে। বলুন না সুবহানাল্লাহ। এক, হয় আপনাকে সঙ্গে সঙ্গে ফল দিবে। কি ফল? আপনি মনে করুন একটা দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, যেটা কেউ জানে না, আপনি জানেন, দোয়া কবুল হলেও সেই কাজটা আপনার হয়ে গেল, আপনি ডাইরেক্ট ফল বুঝতে পারলেন যে আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাবে না? যাবে না। আমি আল্লাহকে যে একটা দোয়া চাচ্ছি যে আল্লাহ সকাল হলে যেন একটা কাজ পেয়ে যাই, তুমি একটা কাজের বন্দোবস্ত করে দাও। সকালবেলা একজন এসে দেখছে, ভাই চল আমার এখন কাজ করতে হবে। বুঝে নিলেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেল, আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। দুই, হয় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে, নচেত এই দোয়াটা যেটা আপনি চাচ্ছেন, যেহেতু আপনার পরবর্তী এর খবর হুঁশ আপনার নাই, এইটা আপনার জন্য বরাদ্দ যদি আল্লাহ করেন তো আপনার জন্য ক্ষতি আছে, তো আল্লাহ সেটা আপনাকে না দিয়ে সেটা থেকে আপনাকে বঞ্চিত রাখেন। আমার আপনার অপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করেন না। এটা কি আল্লাহ পাক ফিরিয়ে দেন, এটা রেখে দেন যে বান্দা এটা দিলে তোর বিপদ আরো বাড়বে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। মনে করো একটা বাচ্চা মেয়ে, সবে তার বয়স হচ্ছে 5 বছর 7 বছর, সে জিদ ধরেছে সোনার চেন সবসময় তার গলায় রাখতে হবে। 3 বছরের বাচ্চা, তার গলায় চেন সবসময় সোনার রাখতে হবে। রাস্তাঘাটে চলছে, বাপ মার কাছে রাত দিন চাচ্ছে যে আমার এই চেনটা আমি সবসময় পরবো, এই করব সেই করব। ভাই, মেয়ে যে বাপের কাছে চেয়ে আছে, সোনার যে চেনটা চেয়ে রেখেছে, এইটা কিন্তু বাপের কানে আছে যে আমার মেয়ে কিন্তু একটা চেন চেয়ে রেখেছে আমার কাছে, এটা আমাকে দিতে হবে। কিন্তু এর বয়স তো এখন মাত্র 3 বছর, এর গলায় যদি সবসময় ঝুলিয়ে রাখি তো রাস্তাঘাটে চলে কখন কোথায় কে খুলে ফেলবে কিচ্ছু বলার নেই। এই জন্য হাজারো কান্নাকাটি করলে, হাজারো চেঁচামেচি করলে চেন অত সহজে সোনার চেন গলায় দিয়ে রাস্তায় ঘুরতে দেবে না। বয়স হলো, বিয়ের বয়স হলো, আস্তে আস্তে মা বাপ সব সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর মেয়ের হাতে ধরিয়ে দিচ্ছে যে মা এই সে তোর চেন, এতদিন যে তুই চেয়েছিলি, তোর বয়স হয়নি, তুই এর কদর বুঝতে পারবি না, চিনতে পারবি না, যার ফলে এতদিন তোর কাছে দেওয়া হয়নি। আজকে সোনার কদর তুই বুঝতে পেরেছিস, সুতরাং এখন সোনা তোর কাছে থাকলে হেফাজত হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপকারের জন্য দোয়াটাকে কবুল করেন না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আখিরাতে এই দোয়াটা আমার আপনার জন্য বরাদ্দ রাখেন, আখিরাতে এর বদলা আল্লাহ অবশ্যই দেবেন, দুনিয়াতে না দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে এর বদলা দেবেন। তো আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ এই কঠিন বিপদে বাঁচার কোনো উপায় নাই, এত কঠিন বিপদ, মাছের পেটের ভিতরে কাকে ডাকবো? সবাই তো ভেবে আছে ইউনূস শেষ, ইউনূসের আর বাঁচার কোনো গল্প নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষ হয়ে গেছেন। যাক, আমরা একটা বিপদ থেকে বেঁচে গেলাম, রাত দিন আমাদের আর টেনশন আর করতে হবে না। কারণ ইউনূস যদি থাকতো, রাত দিন আল্লাহর কথা শোনাতো, জান্নাত জাহান্নামের কথা শোনাতো, ইউনূসকে মাছে খেয়ে নিয়েছে, আর কোনো ব্যাপার নাই। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার নবী ইউনূসকে মাছের পেটের ভিতরে আমার ক্যামেরা দিয়ে মনিটরিং করছি, ওখানে মাছের খাওয়ার কোনো গল্প আমি আল্লাহ রাখি না। আমার ক্যামেরা ওখানে প্রস্তুত আর মনিটরিং করছে আমি আল্লাহ। আরশে আজিম থেকে আমার ইউনূসের দিকে আমি আল্লাহ আমার ক্যামেরাটা অটোমেটিক ঘুরে আছে। বলুন সুবহানাল্লাহ। কানেকশনটা রেখেছে ইউনূসের কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানেন যে এখানে বিপদে কেউ বাঁচানোর কোনো মালিক নাই, কোনো মিডিয়া নাই, কোনো যন্ত্রপাতি নাই, কোনো রকম কোনো যোগাযোগের মাধ্যম নাই, কোনো সাংবাদিক নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূসের কথাটাকে কোট করে দিলেন, ওয়ানাদা ফিজ যুলুমাত
আওয়াজ দিলেন মাছলিওয়ালা ওয়াজান্নুন, ওই মাছলিওয়ালা নবীর কথা একটু স্মরণ করো, ওই মৎস্যওয়ালা নবীর কথা একটু স্মরণ করো। ইজনাদা, যখন তিনি ডাকলেন, কাকে ডাকলেন? আল্লাহকে ডাকলেন। সমুদ্রের তলা থেকে ডাকছেন হযরতে ইউনূস। শুধু সমুদ্রের তলা নয়, ওই মাছের ভিতরে পানির একটা অন্ধকার, মাছের ভিতরের একটা অন্ধকার, রাত্রের একটা কালো ঘন অন্ধকার, এই তিনখানা অন্ধকারের মধ্য থেকে ডাক দিয়েছেন আল্লাহ বলে। একবার মুহাব্বতে সবাই আমরা আল্লাহকে ডাক দিই, আল্লাহ। হযরত ইউনূস যখন আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কানেকশনটা আরো হযরত ইউনূসের সঙ্গে আরো জুড়ে যায়। হযরত ইউনূসকে যখন এইবারে বলছে আল্লাহ ইলাহা, এইবারে আল্লাহর প্রশংসা করছে আর বলছে আল্লাহ এই কঠিন বিপদ থেকে বাঁচানোর তো কেউ নাই। আমি তো দুনিয়ায় ছিলাম, আসলাম মাছের পেটে, কোথায় আসলাম তো কিছুই বুঝতে পারি না, এখানে তো অন্ধকার আর অন্ধকার। আল্লাহ এই কঠিন বিপদ থেকে উদ্ধার যদি কেউ করতে পারে, আমার 100% বিশ্বাস, 100% বিশ্বাস করি আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা ছাড়া এক পা এগিয়ে যাবার ক্ষমতা আমার নাই। সুতরাং এই কঠিন মাছের পেটের ভিতরের অন্ধকার থেকে নাজাত দেনেওয়ালা হযরত ইউনূস বললেন লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ তুমি ছাড়া, ইল্লা আনতা সুবহানাকা, পড়ুন সকলে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ এই কঠিন বিপদ থেকে যদি তুমি আমাকে নাজাত না দাও তো আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার বাঁচার কোনো লাইন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে ডাক দিয়ে বললেন ইউনূস শুধু ডাকের অপেক্ষা, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ অটোমেটিক প্রস্তুত আছি। বলুন না সুবহানাল্লাহ। যেমনি হযরত ইউনূস ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ আসলে আমরা দোয়া ইউনূস পড়ি, এই সেই দোয়া ইউনূস। হযরত ইউনূস মাছের পেটে থাকাকালীন যে দোয়াটা পড়েছে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মানুষের যত বিপদ যত বড়ই হোক না কেন, আজকে শুনে রাখেন আর আমল করেন। আমরা তো শুনে এক পাশ হয়ে যাই, আমল করার কথা মনে থাকে না। আল্লাহর নবী বলেন বিপদ যত বড় আসুক না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই দোয়াটা যে দোয়া আমার নবী ইউনূস মাছের পেটে থাকাকালীন পড়েছিল, আর ওই কঠিন বিপদ থেকে আল্লাহ যে তাকে উদ্ধার করেছিলেন, এই কঠিন বিপদ থেকে উদ্ধার যেমন তিনি হয়েছিলেন, আল্লাহ পাকের কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে ডাক দেয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিনের সমস্ত মুমিনের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম এবং কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচানোর দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জি, তো হযরত ইউনূস নিজের কথাটা বললেন, আল্লাহর ক্যামেরা বলো ওখানে ওয়ান, আল্লাহ দেখছেন। হযরত ইউনূসের ডাকের সাড়া দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বলছেন আমি শুধু দেখি না, আমি দেখব এবং নবী ইউনূসের কথার সাড়াও দেব। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ইউনূসের ডাকের সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু তার ডাকের সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু এবং তাকে নাজাত দিলাম, মিনাল গাম্মি এই কঠিন বিপদ থেকে। শুধু কঠিন বিপদ থেকে নয়, শুনে রাখো মুমিন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ঠিক এই রকম বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। কোন মুমিন যদি বিপদে পড়ে আমাকে ডাক দেয়, আমার ক্যামেরা অটোমেটিক ওয়ান আছে, আমার ক্যামেরা খারাপ হওয়ার কোনো ব্যাপার নাই, আমি আমার বান্দার ডাকের সাড়া দেব। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ওয়াইদা সাআলাকা ইবাদি, হে নবী আপনার কোন বান্দা যদি আপনার কাছে এসে কোশ্চেন করে, প্রশ্ন করে, সওয়াল করে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আর বলে আমি আল্লাহ সম্পর্কে, আমার ব্যাপারে যদি আপনার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, বান্দার ডাকের কি সাড়া আল্লাহ দিতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথার মধ্যে বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, ওহে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ওয়াইদা সাআলাকা, যখন আপনাকে কেউ প্রশ্ন করবে, আন্নি, আমার সম্পর্কে, আমি আল্লাহ আমার সম্পর্কে আপনার কাছে যখন কেউ জানতে চাইবে, তখন আপনি তাকে বলুন ফাইন্নি, আপনি বলে দেবেন তাকে নিশ্চয়ই আমি আল্লাহ করিব, তার অত্যন্ত নিকটে আছি। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নিকটে আছি তাই নয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দার ডাকের সাড়া দিই, বান্দা যখন আমাকে ডাক দেয়, এই ডাকের সাড়া আমি আল্লাহ, বান্দা যখন আমাকে ডাকে ডাকের সাড়া দিয়ে দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাকের সাড়া দিই। যেমন দিয়েছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, মাছের পেটে ছিল, আমি আল্লাহ এমন ভাবে ইউনূস আমাকে ডাক দিল, পৃথিবীর কোনো মিডিয়া পৌঁছায়নি, কিন্তু আল্লাহ বলছেন আমার ক্যামেরার এমন কানেকশন, এমন পাওয়ার, হযরত ইউনূস মাছের পেটে আছে, সেখান থেকে আমার ক্যামেরা মনিটরিং করছে, ভিডিও আকারে আমি আল্লাহ সব কিছু আমার নজরের সামনে সমস্ত সব কিছু দেখছি। বান্দা তোমরা ভেবো না ভোর 4টের সময় অন্যায় করলে ধরা খাবে না, আমি আল্লাহ আমার নিদ্রা তন্দ্রা কোনো কিছুই নাই, আমার কোনো রকম সমস্যা নাই, ক্লান্তি অনুভব আমি আল্লাহ করি না। সুতরাং আমার ভাইয়েরা, এতক্ষণ বক্তব্যের দীর্ঘ সময়ের আলোচনার যেটা নির্যাস আপনাদের আর 3 মিনিটের মধ্যে বলবো, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মাঝখানে যত কথা বললাম, আপনারা মনে রাখবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমি আল্লাহর ক্যামেরায় বন্দী হয়ে আছি, আল্লাহর ক্যামেরায় কিন্তু আমি ধরা খেয়ে যাব। আল্লাহর জমিনে যে আমি চলছি, এ জমিন কিন্তু এমন ভাবে আমার কথাগুলো রেকর্ড করছে, আমাকে এমন ভাবে ধারণ করে আছে, সব কিন্তু কিয়ামতের দিনে এই জমিনও কথা বলবে। আল্লাহ পাকের এই মাটি যেটা আমরা এর উপরে চলাফেরা করছি, এই জন্য একটু ভালোভাবে বিবেক বিবেচনা করে চলাফেরা করবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রহমান, আমার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা জমিনে চলাফেরা করবে, বিনম্র ভাব দেখাবে, নরমির সঙ্গে চলাফেরা করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মানুষের সঙ্গে অযথা কথা বিতণ্ডে লাগবে না, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যখন জাহিলরা তাদের সামনে এসে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে, তখন তারা সালাম দিয়ে চলে আসবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আপনারা দুনিয়ায় যে চলাফেরা করছি, মাথায় একটা জিনিস শুধু রাখবেন যে আমি আপনি আল্লাহর ক্যামেরায় কিন্তু সবাই বন্দী হয়ে আছি, আর আল্লাহ আমাকে আপনাকে দেখছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে বান্দা তুমি এটা মনে করো, এটা ধারণা করে নাও, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চলাফেরা ওঠা বসা, তোমার একেবারে এ টু জেড, তোমার পঙ্খানুপুঙ্খ খেয়াল যিনি রেখেছেন তিনি অন্য কেউ নয়। এমনকি কিয়ামতের মহা ময়দানে হাসরের মাঠে তোমার সামনে যখন আমলনামাটা খুলে দেওয়া হবে, যখন আমলনামাটা আমার আপনার সামনে আসবে, ওয়াতারাল মুজরিমিন, হে নবী আপনি অপরাধীদেরকে দেখবেন, অপরাধী এমন ভাবে তারা তাদের আমলনামাটা দেখবে। আমলনামা যখন আমার আপনার সামনে আসবে, তখন আমলনামা দেখার পরে অপরাধী যারা, তারা বলবে মা লিহাযাল কিতাব, আরে কেমন ধরনের আমলনামা, লা ইগাদিরু সাগীরা,
আমার জীবনের ছোট থেকে ছোট আর বৃহৎ থেকে বৃহৎ ওয়ালা কাবীরা বড় থেকে বড় ইল্লা আহসাহা আমার এই ক্যামেরার মধ্যে বন্দী আছে। যাই হোক, আমি বক্তব্য লম্বা করব না, পরবর্তী বক্তা নিয়ে চলে আসো। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ যে আলোচনা আপনাদের মাঝে করলাম, ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের মাঝে বলে থাকি আপনারা ক্ষমা করবেন। আর অনুরোধ, আপনি যেখানেই থাকেন, যে প্রান্তে থাকেন, যে স্তরে কাজ করেন, মাঠে ঘাটে অফিস আদালত, এমনি করে ব্যবসা বাণিজ্য, শুধু মাথায় একটা জিনিস রাখবেন যে আমি অন্যায় করছি না ন্যায় করছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি কিন্তু আল্লাহর অধীনে আছি, আল্লাহ আমাকে ফলো রেখেছেন। ওয়াহু নাহনু আকরাবু, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার বান্দার নিকটে, কত নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, বান্দার যে ঘাড়ের যে শিরা আছে ওই শিরা থেকে আরো নিকটে আমি আল্লাহ অবস্থান করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রূপসী দুনিয়াটা, রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না, যতই আজ ভালোবাসো না তুমি, যতই আজ ভালোবাসো না। রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না, যতই আজ ভালোবাসো না তুমি, যতই আজ ভালোবাসো না। রেখেছ দুধ ভাতে তোমারি ময়নাটার, ৭,০০০ ধন মানিক ভেবে চুমা খাও বারে বার, বিছানায় পড়বে যখন মাসের পর মাস, মনে হয় বেঁচে থাকা হচ্ছে নরকবাস। নোংরা কাঁথা কাপড়, নোংরা কাঁথা কাপড় কেউ ছাপ করবে না, নোংরা কাঁথা কাপড় কেউ ছাপ করবে না। রেখে সব দূরে রবে করবে তোর ঘৃণা, রেখে সব দূরে রবে করবে তোর ঘৃণা। আর তখন বলবে তোমার, আর তখন বলবে তোমার, বুড়োটা কেন মরে না, যতই আজ ভালোবাসো না তুমি, যতই আজ ভালোবাসো না। আজরাইল আসবে যখন নেবে রূহটা, অযত্নে পড়ে রবে তোমার দেহটা, করবে না কোনো কিছু আত্মীয় স্বজন, তোমারই দেহ পড়ে থাকবে যতক্ষণ। দিয়ে তোর মাটির ভিতর, দিয়ে তোর মাটির ভিতর ফেলবে সব নিঃশ্বাস, দিয়ে তোর মাটির ভিতর ফেলবে সব নিঃশ্বাস। দুই ধারে মাটি তখন পিষবে তোমার লাশ, দুই ধারে মাটি তখন পিষবে তোমার লাশ। ভয়েতে ডাকবি তখন আপনজন কেউ তো যাবে না, যতই আজ ভালোবাসো না তুমি, যতই আজ ভালোবাসো না। হাসরের ময়দানে একটা নেকির জন্য এই ভালোবাসার লোকগুলোকে ছোটানো হবে, বলা হবে।